অনন্ত অপেক্ষার 7 বছর। দক্ষিণ কুমিল্লা তথা বৃহত্তর লাকসামে বিএনপির রাজনীতিতে দুই সিংহ পুরুষ সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজ। এই অঞ্চলের এককালের সার্বজনীন অভিভাবক লাকসাম পৌরসভাধীন গাজীমুড়া গ্রাম নিবাসী মরহুম চাঁদ মিয়া সাহেবের বড় ছেলে সাবেক এমপি সাইফুল ইসলাম হিরু ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সভাপতি, আর ফতেপুর গ্রামের মরহুম রঙ্গু মিয়ার বড় ছেলে হুমায়ুন কবির পারভেজ ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি। 2001 সাল পরবর্তী সময় থেকে এ দুজনের সমন্বিত উদ্যোগ আর অক্লান্ত পরিশ্রমে বৃহত্তর লাকসামের বিএনপি যখন ঐক্যবদ্ধ এবং শক্তিশালী রূপ ধারণ করল, বৃহত্তর লাকসামের সকল রাজনৈতিক দলকে পেছনে ফেলে বিশাল এ অঞ্চলে বিএনপি যখন জনপ্রিয়তার শীর্ষে, ঠিক তখনই প্রতিপক্ষের হিংস্র প্রতিহিংসায় 2013 সালে 27 নভেম্বরের বিভীষিকাময় রাতে গুম করা হয় লাকসাম বিএনপির এই দুই শীর্ষ নেতা হিরু আর হুমায়ুনকে। 27 নভেম্বর ভয়াল ওই দিনের শুরুতেই হঠাৎ সমগ্র লাকসামে অঘোষিত কারফিউ জারি করা হয়। জনমানব শূন্য হয়ে পড়ে গোটা লাকসাম শহর। সন্ধ্যার আগেই অজ্ঞাত কারণে পুরো শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ভয়াবহ ভুতুরে অন্ধকারে নিমজ্জিত হয় আলোর শহর লাকসাম। বিভৎস এই অবস্থায় জনমনে শুধু একটাই প্রশ্ন ছিল, কি হচ্ছে লাকসামে? লাকসামের রাজপথে আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি দেখে অজানা আতঙ্কে তখন লাকসামবাসী। সন্ধ্যা ঘনিয়ে আসতেই হিরু সাহেবের মালিকানাধীন ফ্লাওয়ার মিলে প্রতিদিনের মতো বিএনপি নেতাকর্মী, কিছু ব্যবসায়ী আর পরিচিত কয়েকজন ব্যাংক কর্মকর্তা আসতে শুরু করল। এটা অবশ্য প্রতিদিনেরই নিয়ম ছিল। এভাবে সন্ধ্যার পর দলীয় নেতাকর্মী এবং ব্যবসায়ীদের নিয়ে আড্ডা দিতে পছন্দ করতেন সদালাপি হিরু সাহেব। কিন্তু না, হিরু সাহেব সেদিন ফ্লাওয়ার মিলে আসলেন না। তিনি গাজীমুড়ার বাড়ি থেকে বের হয়ে হুমায়ুন এবং তার প্রতিবেশী এক বিএনপি নেতাকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপি ঘোষিত হরতালে আহত স্থানীয় কয়েকজন বিএনপি দলীয় নেতাকর্মীদের দেখতে অ্যাম্বুলেন্স যোগে কুমিল্লার একটি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। হিরু হুমায়ুন যখন কুমিল্লার উদ্দেশ্যে লাকসাম বাজার পার হচ্ছিলেন, ঠিক তখনই বর্তমানে জেলে থাকা র্যাবের পদচ্যুত কর্মকর্তা তারেক সাইদের নেতৃত্বে র্যাবের একটি টিম ফ্লাওয়ার মিলে প্রবেশ করে ভয়াবহ তাণ্ডব শুরু করে। মিলের কয়েকজন কর্মচারী সহ সেখানে থাকা ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে তাদেরকে গ্রেফতার করে লুট করে নিয়ে যায় মিলের ক্যাশে থাকা প্রায় 15 লক্ষ টাকা। ফ্লাওয়ার মিলে এমন ভয়াবহ তাণ্ডব চালিয়ে তারেক সাইদের নেতৃত্বে র্যাবের ওই টিম হিরু হুমায়ুনকে বহনকারী অ্যাম্বুলেন্সের পিছু নেয়। হিরু হুমায়ুনকে বহনকারী অ্যাম্বুলেন্সটি তখন লাকসাম পৌর শহর থেকে কয়েক কিলোমিটার উত্তরে আলিশ্বর বাজারের কাছাকাছি। সেখানে র্যাব বাহিনী হিরু হুমায়ুনকে বহনকারী অ্যাম্বুলেন্সের গতি রোধ করে তাদেরকে আটক করে। অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে বেদম মারধর করে হিরু হুমায়ুন এবং তাদের সাথে থাকা অন্য এক বিএনপি নেতাকে র্যাবের গাড়িতে তুলে নিয়ে কুমিল্লার দিকে চলে যায় র্যাবের ওই টিম। কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় গিয়ে র্যাব বাহিনী শুধু হিরু হুমায়ুনকে অন্য একটি গাড়িতে তুলে দেয়। পরবর্তীতে হিরু হুমায়ুনের সাথে থাকা স্থানীয় ওই বিএনপি নেতা এবং সন্ধ্যার পর ফ্লাওয়ার মিলে গ্রেফতার হওয়া সকলকে ওই রাতের শেষে ভোরবেলায় র্যাব বাহিনী লাকসাম থানায় সোপর্দ করলেও হিরু হুমায়ুনের সন্ধান মেলেনি আজও। সেদিন থেকে গত 7 বছর হিরু হুমায়ুন নিখোঁজ। পুত্র শোকে কাঁদতে কাঁদতে হুমায়ুনের পিতা কবরবাসী হয়েছেন অনেক আগেই। মা প্রতিদিনই পথ চেয়ে থাকেন, কখন কখন জানি তার ছেলে হুমায়ুন ফিরে আসে। অর্থে বিত্তে হিরু হুমায়ুন দুজনই ছিলেন স্বাবলম্বী। লাকসাম পৌর শহরের গাজীমুড়া ও ফতেপুরে দুজনের রাজপ্রাসাদের মতো দুটি বাড়ি যেন প্রতি মুহূর্তে ডুকরে ডুকরে কাঁদছে তাদের মনিবের প্রতীক্ষায়। দুই পরিবারের কারো মধ্যেই
কোনো আনন্দ নেই দীর্ঘদিন। হিরু আর হুমায়ুন কি বেঁচে আছে নাকি মেরে ফেলা হয়েছে তাও জানেন না দুই পরিবারের কেউ। পরিবার বা দলীয় নেতাকর্মীরা কেউ জানে না হিরু হুমায়ুনের ভাগ্যে সর্বশেষ কি পরিণতি হয়েছে। দলমত নির্বিশেষে সর্বস্তরের লাকসামবাসীর একটাই প্রশ্ন, কেন? কি অপরাধে এমন তরতাজা দুজন মানুষকে গুম করা হলো? জনপ্রিয় এই দুই বিএনপি নেতার সন্ধান ও মুক্তির দাবিতে তাদের নিজ দল বিএনপি সহ সর্বস্তরের জনতা বিভক্ত ব্যানারে জোরালো আন্দোলন করেছে দীর্ঘদিন। দেশের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দপ্তরে হিরু হুমায়ুনের সন্ধান ও মুক্তির দাবি করে স্মারকলিপি দেওয়া হয়েছে। হুমায়ুনের পিতা বাদী হয়ে ওই অপারেশনের নেতৃত্বে থাকা র্যাবের পদচ্যুত কর্মকর্তা তারেক সাঈদকে বিবাদী করে কুমিল্লার আদালতে একটি মামলাও করেছেন। যতটুকু জানা যায়, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে 7 খুন মামলার আসামি হয়ে তারেক সাঈদ এখন জেলে থাকলেও ওই নরপিশাচের কাছ থেকে লাকসামের জনপ্রিয় দুই বিএনপি নেতার ভাগ্যে সর্বশেষ কি পরিণতি হয়েছে তা জানা যায়নি অদ্যাবধি। মামলার কার্যক্রম নেই বললেই চলে। এমন ন্যাক্কারজনক নির্মম ঘটনার আজ 7 বছর পূর্ণ হল। দীর্ঘ এই 7 বছর পিতাহারা হয়ে হিরু হুমায়ুনের সন্তানরা প্রতি মুহূর্তেই আতঙ্কে ভুগছে। লাকসামবাসীর জন্য কলঙ্কময় নির্মম এই পৈশাচিকতার কথা মনে হলে আজও এই অঞ্চলের জনগোষ্ঠীর গা শিউরে ওঠে। সবার একই প্রশ্ন, এই নির্মমতার বিচার কি হবে না? আর কোনো দিন কি ফিরে আসবে না লাকসামের সর্বস্তরের জনতার প্রিয় এই দুই মানুষ? এমন প্রশ্ন গত 7 বছর ঘুরপাক খাচ্ছে বিশাল এ অঞ্চলের প্রতিটি মানুষের হৃদয়ে। হৃদয় রক্তক্ষরণ হচ্ছে পরিবার সহ স্থানীয় বিএনপির প্রতিটি নেতাকর্মীর। এদিকে হিরু হুমায়ুনবিহীন গত 7 বছর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে লাকসামের বিএনপি। অভিভাবকহীন অসহায় বিএনপি নেতাকর্মীরা আজও বিশ্বাস করে তাদের দুই প্রিয় নেতা হিরু হুমায়ুন ফিরে আসবে যে কোনো সময়। পরিবারের সদস্যরাও কেউ তাদের সন্তানের প্রতীক্ষায়, কেউ তাদের বাবার প্রতীক্ষায়, কেউ তাদের স্বামীর প্রতীক্ষায়, কেউ তাদের ভাইয়ের প্রতীক্ষায় আজও নির্বাক পথ চেয়ে। যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছেদে কি যন্ত্রণা, যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছেদে কি যন্ত্রণা। অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন কি দিয়ে দেব সান্ত্বনা। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিক্ষা। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় দীপ্ত। কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য। নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ।